তো ফ্রেন্ডস, বাংলায় একটা প্রবাদ আছে যে সাবধানের ঘরের মার নেই। তো যে কথাটা বলেছিল নিশ্চয়ই তার অনেক যুক্তি ছিল। তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো বা আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওটা দেখলে পারে আপনাদেরও কষ্ট হবে, আর এটা হওয়া স্বাভাবিক। তো এই যে ভাইরাসটা এসছে, যেটাকে বার্ড ফ্লু নামে পরিচিত, সবাই বললে বুঝতে পারবে। তো এই ভাইরাসে যে কি হারে মুরগি আক্রান্ত হয়েছে, আমি ফার্মের মধ্যে গেছি, গিয়ে দেখছি, মানে আমার ভিতরটা এত কষ্ট হচ্ছে যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এখন আপনাদেরকে ভিডিও মানে ফার্মটার ভিতরে দেখাবো বা সেখানে বলবো। কিন্তু আগেও বলেছি, এখনো বলছি একটা কথা, আপনারা মুরগি পালন করতে গেলে পারে বেসিক্যালি বেশিরভাগই দেখেছি কিন্তু সব ট্রেনিং ছাড়াই মুরগি পালন করে। প্রথমে দুটো চারটে করে করে, তারপর করতে 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 অনেকটা বাড়িয়ে ফেলে। কিন্তু সাধারণত মুরগি পালন করতে গেলে কি হয় যে আপনাদের একটা ট্রেনিং এর কিন্তু প্রয়োজন হয়। তো এখানে দেখাবো যে বিনা ট্রেনিং এ মুরগি পালন করে কি ভুলটা করেছে। তার সঙ্গে বায়োসিকিউরিটি পালন করার ছিল, সেটা তো কোনো মানে হালেই করেনি। তো যার কারণে আমি এখন দেখাবো আপনাদেরকে যে মুরগিগুলো কি অবস্থা হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। তো friends, দেখো এখানে কি অবস্থা হয়েছে। সব রেডি মুরগি ছিল, গত কালকে থেকে ভাইরাসে অ্যাটাক করেছে। করার পরে মুরগিগুলোর অবস্থাগুলো দেখে নাও, সব মুরগিগুলো কি হারে বসে আছে। এই জন্য সবাইকে বলি বায়োসিকিউরিটি পালন করার জন্য। এনাদের বায়োসিকিউরিটির মিস্টেকের জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। মুরগিগুলো সব খুব খারাপ পর্যায়ে চলে গেছে। এই যে দেখুন মুরগিগুলো কি অবস্থা হয়ে গেছে। আপনারা যদি এইভাবে না খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাথেও এরকমের ঘটনা ঘটতে পারে। তো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটা আমি ছোট করে দেখাবো। তো এখানে দেখে আপনারা এখান থেকে সতর্ক হয়ে যান আগে থেকে। দেখুন কি অবস্থা হয়ে গেছে, দেখি একটু এদিকটা দেখাই। যত মুরগি ছিল মুরগিগুলো, সব মুরগিগুলো কিন্তু ডিম পাড়ছিল, সব ডিমের মুরগি। দেখতে পাচ্ছেন সব কি অবস্থা হয়ে গেছে, সব কি অবস্থা হয়ে বসে আছে দেখুন। এর মধ্যে তাহলে কটা, ছটা মারা গেল, তাই তো? চল দেখে কিভাবে বীজ করছে দেখুন। এই যে মুরগি পালন করতে গেলে সবসময় বায়োসিকিউরিটি পালন করতে হবে, ওটা সবসময় মাথায় রাখতে হবে যে বাইরে থেকে এসে হুটহাট করে ইচ্ছা মতো ঢুকে যাওয়া কিন্তু যাবে না ফার্মের ভিতরে। সবকে সাজেস্ট করা হয়, যারা না কথা শুনবে তাদের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে। এই যে দেখুন মুরগির সাউন্ড শুনে নিন, মুরগিগুলো সব ডিম পাচ্ছিল, তাই তো? ঠিক আছে, তাহলে এখন ওই মেডিসিন গুলো কিনতে হবে, ঠিক আছে? আমি ফোন করছি, হ্যাঁ ফোন করে বলে দিচ্ছি আমি।